শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আমাদের সবাই ভালো আছেন তো? এই দেখুন, আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। এবার সেই হিসাবে আজকে আমি সবাই বিরিয়ানি পছন্দ করে, তার জন্য আজকে বিরিয়ানি রান্না করতেছি। আমি প্রায় 200 জন লোকের 150-200 জন লোকের আজকে বিরিয়ানি রান্না করতেছি। নিজেই করবো একাই সব। এই যে আমি কী কী করে নিচ্ছি আপনাদের বলতেছি। এইখানে এই যে আমি রসুন বাটা, তারপরে এই যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, তারপরে এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাজু কিশমিশ আছে, তারপরে যে গোটা জিরে, তারপরে এই যে এভারেস্টের বিরিয়ানির মশলার প্যাকেট আছে 4 পিস, তারপরে এই যে ঘি আছে, তারপরে আমার সাথে বাড়িতে বানানো যে গরম মানে বিরিয়ানির মশলাটা, জায়ফল, জয়িত্রী, সব সাই জিরা, সাই গোলমরিচ, জিরে, লঙ্কা সব কিছু দিয়ে ধনে টনে দিয়ে ভালো করে যে ভেজে নিয়েছিলাম সেইটা। এই যে গাই দুধ নিয়ে নিয়েছি, এখানে এই যে মিঠা আতর, তারপরে এই যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, এই যে দুধ হামা বাসমতি রাইস আমি সব ভিজিয়ে রেখেছি। এই যে চিকেনটাকে লেবু, কাঁচা সরষার তেল, লবণ, হলুদ দিয়ে যে ম্যারিনেট করেছি হামা ভরা। এই যে প্রথমে আমি আলুটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমি রিফাইন তেল দিয়ে আর ঘি দিয়ে রান্না করব। এই যে আলুটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আপনাদের আমি একটা কথা বলি জানেন, এই যে আমার বাড়িতে মাঝে মাঝে প্রায় অনুষ্ঠান হয়, আমি নিজেই মানে আমার ছেলে মেয়ে যা হয় নিজেই রান্না, মানে আমার না এই যে কড়া, এত বড় কড়া, এই যে গ্যাসের ইটি সব কিন্তু আমি নিজে থেকে সব বাড়িতেই আমার কিনে কিনে রেখে দিয়েছি। কারণ টুকটাক হয়, আমারও যখন লাগে অনেকে লাগলে নিয়ে যায়। এবার সেই হিসাবে ভালো না, ওই জন্য বলতেছি আপনাদের যখন টুকটাক করে তো অনুষ্ঠান লেগেই থাকে, নিজেরা কিনে নিলে একবার ভাড়ায় আনতে হয়নি, নিজেদের জিনিস নেই, নিজেদের মতো আপনারা করতে পারেন। যে আমি আলুটা এবার নামিয়ে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়েছে, আলুটা না একবারে গলেই গেছে, এমন ভেজেছি। আমি তো রিফাইন তেলেই বানাচ্ছি, সেই আলু ভাজার তেলে আমি আর কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে দিলাম, ঘি আর তেল দিয়ে রিফাইন তেল দিয়ে করবো। তেল আর ঘি গরম হয়েছে, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোসাই জিরে, তারপর সাদা জিরে সব কিছু দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনিও দিয়ে দিলাম। এটা আমার ভালো করে ভাজা হয়েছে, এতে এলাচ, গোটা গরম মশলা আমি সব দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা ভাববেন হয়তো কেউ আছেন, দেখুন এখানে না কেউ নেই, শুধু আমি মানে একাই আছি। দেখুন এখনও কেউ আসেনি, সব এই যে একা সব দেখুন জোগাড় করে একাই সব রান্না করতেছি। ভোর থেকে উঠে সব জোগাড় টোগাড় করে কাজকর্ম করে এই যে এখন এই যে রান্না করতে উঠছি, টাইমের মধ্যে সব দুপুরবেলা চলে আসবে। দুপুরেই বলছি তো যে পেঁয়াজ, এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন যেহেতু মাংস দিইনি অল্প, তো তাই এই ছোটো খুন্তিটা দিয়ে করতেছি। যখন মাংস দিয়ে দেবো তখন বড় খুন্তিটা দিয়ে নাড়বো, যে পেঁয়াজ আর এইগুলো সব ভালো করে ভেজে নেব। এবার এই আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেই রসুন বাটাটা দিয়ে দেবো। এটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। রসুনটা আগে ভালো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন মিউমোরের কেক না আমার খুব ভালো লাগে, দেখছেন ছেলের জন্য এই যে মিউমোরের কেক আনা হয়েছে। সে তার মানে মেয়ে, ছেলে আর তার বাবা তিনজনে পছন্দ করে কিনে এনেছে। এই যে রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাতে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই যে রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটাটাও দিয়ে দিলাম এর সাথে, দিয়ে আদাটাও এবার আমি এর সাথে ভালো করে ভেজে নেব। একটা একটা করে মশলা দিবে, একটা একটা করে কষাবে, দেখবে তবে খেতে কিন্তু টেস্ট হবে ভালো। আদা বাটাটা দিয়েও ভালো করে কষানো হয়ে গেছে। এবার এই জিরে বাটা আর হচ্ছে ধনে বাটা একসাথেই দুটো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি এটাকেও। এই যে এবার আমি হলুদ গুঁড়িটাও দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে ভালো করে মশলাগুলো আগে কষানো হয়ে গেছে। এবার হলুদটা দেওয়ার পরে আমি এই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাটা মশলা দিয়ে রান্না করবেন, দেখবেন মানে তরকারির আলাদাই টেস্ট আসে। দিয়ে এটা এবারে ভালো করে এগুলো সব একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, একটু লবণ আর মশলা ধুয়ে রাখা একটু আমি জলও দিয়ে দিয়েছি। এই মশলাটা কষানোর পর সেই এভারেস্টের মশলার প্যাকেট আমি দুটো দিয়ে দিয়েছি এখানে, আর দুটো আছে পরে দেবো। এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে এবার মাংস দেবো। এটা দিয়ে এবার আমি হালকা নেড়ে নিচ্ছি। এটা দিয়ে দেখুন আমার মশলাটা কষা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি সেই যে আমার ঘরে গুঁড়ানো লঙ্কার গুঁড়ি, সেই লঙ্কার গুঁড়িও আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। মশলা আমার সব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কষানো হয়েছে। এবার আমি মাংস তুলে দেবো।
মশলার উপরে মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবে মাংসটা খেতে তত ভালো লাগবে। এটাই আমার সলিড 30 কেজি মাংস আছে। এই দেখুন এখন মাংসতে জলটা বেরিয়ে গেছে। সত্যি বলতে না আমি না ফোনটা ধরতে পারতেছি না, কেন? কারণ অনেক মাংস আছে না, এবার ফোন রেখে এক হাতে তো এত বড় খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে না, আর এত মাংস, ওই জন্য ফোনটা রেখে রেখে আমি এটা নাড়তেছি, তাই নাড়াটা আপনাদের আমি দেখাতে পারতেছি না। আপনারা না ভালো করে কিন্তু কষাবেন, যত কষাবে তত কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ হবে। এই যে আমার হয়ে গেছে বিরিয়ানির মাংসটা রান্না। এবার আমি এই যে গোলাপ জল, দুধের মধ্যে কেওড়া জল, আর হচ্ছে এই যে আমি মগলাই মিঠা তো সে ওইটাই না হালকা একটু গন্ধ, আমি ছোট ছোট 4টা শিশি দিয়ে দিচ্ছি। বড়ো শিশিটা না আমি পাইনি, তার জন্য। মাংসটা কষা আমার হয়ে গেছে, তার মধ্যে এবার আমি মাংস গলে পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দুধটা দিয়ে দিলাম। এবার সেই যে এভারেস্টের যে বাকি মশলাটা, সেই দুধটা দেওয়ার পর আমি এভারেস্টের মশলার গুঁড়োগুলো দিয়ে দিছি, আর যে দুটো ছিল। এবার ঘরে গুঁড়ানো সেই জায়ফল, জয়িত্রী, শাহি জিরা, শাহি গোলমরিচ, এমনি জিরে, তারপরে আরও আছে মানে এলাচ টেলাচ সব কিছু, দারুচিনি সব, একটু লঙ্কা, শুকনো লঙ্কা 2-3টা আছে অনেকগুলা, তারপরে হচ্ছে তোমার জিরে আছে, সব কিছু দিয়ে আমি ভেজে শুকনো কড়াই নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার সেই গুঁড়োটা দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে আমি এটা নামিয়ে নেব। এবার ভাত মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ভাতের জন্য এই যে এলাচ, তেজপাতা, তারপর শাহি জিরা, শাহি গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপর লবঙ্গ টবঙ্গ সব, দারুচিনি সব দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সেই মিঠা থরি, এটা গোলাপ জল আর কেওড়া জল, মিঠা আতরটা পরে দেবো, একসঙ্গে দিয়ে দিলাম। এবার এখানে একটু রিফাইন তেল দিচ্ছি, আপনারা যদি কেউ মনে করেন এখানে আপনারা ঘিও দিতে পারেন। এই যে আমি রিফাইন তেল কিছুটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি লবণও দিয়ে দেবো, এর লবণও দিয়ে দিয়েছি। এই গরম জলটা ফুটে উঠলে রাইসটা দিয়ে, রাইসটা হয়ে গেলে তারপরে বিরিয়ানির মাংসটা ঘি মাখিয়ে মিশিয়ে নেবে। দেখুন আমি এবার ফোনটা রাখতেছি, মানে ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে, আর তারপরে হচ্ছে কি ফোনটা একটু আমার স্বামী চাচ্ছে, তার জন্য এই ফোনটা বন্ধ হয়েছে। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর এই যে দেখুন আমার মাংসও হয়ে গেছে, এই যে রান্না। আর এদিকে যে বিরিয়ানির চালগুলো আমি সব ছেঁকে ছেঁকে রেখে দিয়েছি, কারণ একটু জল গরম হলেই সব দিয়ে দেবো।